নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বক্রী গ্রহরাজ শনিদেবকে নিয়ে। বৃশ্চিক রাশি বা লগ্নের জ্যেষ্ঠা নক্ষত্রের উপর তার কীরূপ প্রভাব পড়বে। এই গ্রহরাজ শনিদেব আগামী 26শে জুলাই বক্রী হবেন এবং 10ই ডিসেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবেন। এই অবস্থায় দুটি নক্ষত্র তিনি অতিক্রম করবেন। এখন আছে 27 নক্ষত্রে, তাহলে বক্রী মানে পশ্চাৎ দিকে যাওয়া, ব্যাকওয়ার্ডে। তখন 26 নক্ষত্রে যাবে, তার নিজের নক্ষত্র, যার অধিপতি গ্রহরাজ শনিদেব নিজে। তাহলে এই দুটি নক্ষত্র এবং প্রত্যেকটা ভাব অনুসারে কীরূপ ফলাফল হবে। আপনি কি স্বস্তি পাবেন নাকি বিপদে পড়তে চলেছেন? আপনার এটা কি শুভ সংকেত না বিপদের সংকেত, মানে স্বস্তি না সংকট? দেখুন আলোচনা। আমি নক্ষত্র ফল শেষে বলবো, তবে আপনাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, এতে আমার অনেক লাভ হবে। যাই হোক, আলোচ্য বিষয় বক্রী শনিদেব। এখন বক্রী গ্রহ এবং মার্গী গ্রহ, এই দুটির মধ্যে পার্থক্য কি একটু জানা যাক। মার্গী মানে আমরা জানি যে আমাদের গ্রহগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে। এখন যখন বক্রী হয় তখন বাঁ দিক থেকে ডান দিকে যায়। এই বক্রী হচ্ছে একটা আপেক্ষিক গতি। আসলে বক্রী কেউই হয় না, আমাদের মনে হয় বক্রী। তবে একটা কথা সত্যি যে এরা পৃথিবীর খুব কাছাকাছি আসে, যার ফলে এদের প্রভাব কিন্তু পৃথিবী পৃষ্ঠের প্রত্যেকটা জীবের উপরে খুব বেশি পরিমাণে পড়ে। তাহলে এই শনিদেব কী ফল দেবে? বৃশ্চিক রাশি বা লগ্নের, আমি বলেছি নক্ষত্র ফল শেষে বলবো। লগ্ন বা রাশির পঞ্চমে বক্রী হয়েছে, তৃতীয়পতি এবং চতুর্থপতি। তাহলে পঞ্চমে বক্রী হচ্ছে, পঞ্চম মানে কি? কোণ। ধর্ম ত্রিকোণের একটা ভালো কোণ হচ্ছে এই পঞ্চম স্থান। তাহলে এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ধর্মের প্রতি আস্থা বাড়বে, শরীর স্বাস্থ্য মন মানসিকতা অবশ্যই ভালো থাকবে। প্রেম প্রীতির ব্যাপারে খুব একটা ভালো বলা যায় না, সেখানে অনেকের ব্রেকআপ হবে, অনেকের মধ্যে মাঝে মাঝেই ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি এইগুলো দেখা দেবে। মানসিক শান্তি কখনো কখনো ডিসস্যাটিসফ্যাকশন সৃষ্টি করবে। আবার যারা স্টুডেন্ট, তাদের ইঞ্জিনিয়ারিং লাইনে যারা বা টেকনিক্যাল লাইনে যারা পড়াশুনো করছেন তাদের বেশ ভালো, বেশ ডেভেলপমেন্ট হবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে একটু অ্যাটেনশনের প্রবলেম তৈরি করবে। এইবার দ্বিতীয় চতুর্থ স্থান, দ্বিতীয় চতুর্থ স্থান মানে কেন্দ্রস্থান। তাহলে আর্থিক উপার্জন ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। এই বক্রী গ্রহরাজ শনিদেব বৈষয়িক গ্রহ। বৈষয়িক মানে কি? যাদের অর্থের প্রতি আকর্ষণ আছে। এই গ্রহগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা বৈষয়িক একটা অবৈষয়িক। শনিদেব কিন্তু বৈষয়িক গ্রহ, ফলে অর্থের দিকে তার একটা আকর্ষণ নিশ্চিত থাকবে, ফলে অর্থ উপার্জন ভালো হবে। তবে আত্মীয় বর্ণ পরিবারের মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হবে। অনেকে দেখবেন আত্মীয় বর্ণের সঙ্গে বিচ্ছেদের সৃষ্টি হয়েছে। এইবার যদি আমি তৃতীয় ভাবের বিচার করি, চেষ্টা এনার্জি এগুলো থাকবে, চেষ্টা আপনার থাকবে, এনার্জি আপনার থাকবে এবং তার থেকে আপনি দ্রুত রেজাল্টও পাবেন। যারা লেখালেখির কাজ করেন, যারা ব্রেন ওয়ার্ক করেন, যারা পরিশ্রমের কাজ করেন, এদের প্রত্যেকেরই মোটামুটি ভালো হবে। এদের থেকে আপনি প্রতিষ্ঠা পাবেন। নিচ শ্রেণীর যারা আছেন, আমি কাউকে অবমাননা করছি না, যারা নিচ শ্রেণীর আছেন বা নিচ জাতি বা সমাজের নিচ শ্রেণীগত, তাদের কিন্তু বেশ ভালো, তাদের বেশ ডেভেলপমেন্ট হবে, তাদের কর্মের প্রতিষ্ঠা হবে, তাদের স্ট্যাটাসের উন্নতি হবে, চেষ্টা বাড়বে, এনার্জি বাড়বে। এইবার চতুর্থভাবে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু টেনশন থাকবে। মাতৃদেবীর মন মানসিকতা ভালো থাকবে না। নার্ভের সমস্যা, পায়ের সমস্যা, জয়েন্ট পেন, বাত জাতীয় পীড়া, এইগুলি কিন্তু মাতৃদেবীর দেখা যাবে। যারা ঘর বাড়ি ক্রয় করতে চাইছেন বা তৈরি করতে চাইছেন করতে পারেন,
কোনো অসুবিধা হবে না। টাকার জোগাড়ও এই সময় আপনার হয়ে যাবে। এই শনিদেব আপনাকে সব কিছু জোগাড় করে দেবে, কিন্তু মন মানসিকতা একটু বিভ্রাট হবে, সমস্যা হবে। ওই যে বললাম বারবার স্যাটিসফ্যাকশনের অভাব, এইগুলো কিন্তু থাকবে। পঞ্চমের ফল তো আমি আগেই বলে দিয়েছি। ষষ্ঠের দ্বাদশে, ফলে পেটের পীড়া, পেট সংক্রান্ত যাবতীয় অগ্নাশয়, বিভিন্ন হরমোন সিক্রেশন, কোলেস্টেরল, এইগুলো নিয়ে কিন্তু সমস্যা হতে পারে। একটু সতর্ক থাকবেন। আবার এখন তো বর্ষাকাল, পেটের ব্যাপারে কিন্তু সাবধানে থাকবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই নজর দেবেন। শত্রু বৃদ্ধি হতে পারে, কায়িক পরিশ্রম বাড়তে পারে। পরিশ্রম বেশি না করলে উপার্জন হবে না। শত্রু আক্রমণ করতে পারে। কোর্ট কাছারি মামলা মোকদ্দমা থেকে কিন্তু সাবধানে থাকবেন। যদি কেউ লোন করতে চান, এই সময় কিন্তু লোন হবে, খুব সহজেই আপনি লোন পেয়ে যাবেন। সপ্তমের একাদশে বসে আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, তবে দাম্পত্য সুখ নষ্ট হবে। এই বক্রী শনিদেব খুব ভালো কথা কিন্তু সর্বদাই শোনানো যাবে না। যন্ত্রণা, জ্বালা, মানসিক অশান্তি, দাম্পত্য জীবনের সমস্যা, বেড সিপারেশন বা যাদের অশান্তি আছে তাদের আরও বেড়ে যাবে। যারা পুরনো ব্যবসা করছেন একটু সাবধানে করবেন, সেগুলো কিছুটা ভালো। নতুন ব্যবসা করতে গেলে কিন্তু চিন্তা ভাবনা করে তারপরে আগাবেন। আমি বলবো এই সময়ে খুব একটা রিস্ক নেওয়া উচিত নয়। এইবার অষ্টম স্থানে, অষ্টম গুহ্যস্থান, এখানে কিন্তু কিছু সমস্যা, কিছু রোগের উৎপাত এইগুলো হতে পারে। যা পায়খানা প্রস্রাবের ডিস্টার্ব, মেয়েদের গাইনি প্রবলেম, এইগুলো কিন্তু দেখা দেবে। এই জন্য আপনারা যথেষ্ট যত্ন নেবেন। তবে যারা ব্যবসার জায়গায় যদি বলি, তাহলে যারা লয়ার, যারা অ্যাস্ট্রোলজার, যারা সুদের ব্যবসা করেন, এই ধরনের সিক্রেট ব্যবসা, যে ব্যবসা সচরাচর সবাই করে না, এই ব্যবসাগুলো কিন্তু ভালো হবে, এদের কিন্তু ডেভেলপমেন্ট হবে। এইবার নবমে ভাগ্যের ভাগ্যস্থানে বসে আছে, তাহলে একে কোন স্থান? পঞ্চম স্থান। আবার নবমেরও কোন স্থান? তাহলে ভাগ্যের একটা উন্নতি হবে, কর্মের ডেভেলপমেন্ট হবে, তবে চরম ডেভেলপমেন্ট কিন্তু আশা করা যায় না। ছোটোখাটো চাকরি এই সময় হতে পারে, বা ছোটোখাটো প্রমোশন এই সময় হতে পারে। পরিশ্রম বৃদ্ধি হতে পারে, বেশি পরিশ্রম করতে হবে। পিতার শরীর স্বাস্থ্য অবশ্যই যত্ন নেবেন। পিতার নার্ভের প্রবলেম, মাথায় বেশি চাপ, কাজের চাপ হোক, সাংসারিক চাপ হোক, এই চাপগুলো বৃদ্ধি পাবে। পায়ের পাতা, জয়েন্ট পেন, লিগামেন্ট, এই জায়গাগুলোকে সমস্যার সৃষ্টি হতে পারে, একটু সতর্ক থাকাই উচিত। পিতার সঙ্গে মতপার্থক্য এইগুলোও দেখা দেবে। এইবার একাদশের সপ্তমে, তার মানে একাদশের দৃষ্টি দিচ্ছে। আমি বলেছি বৈষয়িক গ্রহ, আয় হবে, উপার্জন বৃদ্ধি হবে, কিন্তু পরিশ্রমও বাড়বে। দাদা দিদি এই রকম ধরনের ভাতৃ সম্পর্ক বা বোন দিদি সম্পর্ক, যারা বড় আর কি, দিদি দাদা, এদের সঙ্গে সম্পর্কের ব্যাঘাত সৃষ্টি দেবে। কাকা জেঠা, এদের সঙ্গে সম্পর্ক, মতপার্থক্য এগুলো কিন্তু দেখা দেবে। যারা বাইরে আছেন তাদের কিন্তু ভালো, তাদের পক্ষে বেশ ভালো। যারা হোস্টেলে গিয়ে পড়াশুনো করছে বা যারা বাইরে কর্মসূত্রে গেছে, তাদের কিন্তু বেশ ভালো। এরপর দ্বাদশের ষষ্ঠে, দ্বাদশের ক্ষয়ের উপর আরও ক্ষয়, ফলে দাম্পত্য সমস্যা, শয্যা সুখ, হসপিটালাইজেশন এইগুলো কিন্তু হতে পারে। অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকবেন। যখন ব্যয় করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন। অকারণে ব্যয় এইগুলো কিন্তু আপনাদের হতে পারে। এইবার আমি সবশেষে আসব নক্ষত্র ফল নিয়ে। এখন আছে 27 নক্ষত্র, তাহলে 18 বা জ্যেষ্ঠা যাদের জন্ম নক্ষত্র, এই জ্যেষ্ঠা নক্ষত্রের জন্ম নক্ষত্র বেশ ভালো। এদের ডেভেলপমেন্ট হবে, এদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে,
মন মানসিকতা বেশ ভালো থাকবে। তবে পঞ্চমে থাকার জন্য ডিসিশন মেকিংয়ে কিন্তু প্রবলেম হতে পারে, ভুল ডিসিশনের জন্য পরে সাফার করতে হবে এমন হতে পারে। তবে জ্যেষ্ঠা নক্ষত্রের পক্ষে বেশ ভালো। আমি অনুরাধার আগের দিন বলেছি, আজকে জ্যেষ্ঠার বলছি। এরপর 9ই অক্টোবর 26 নক্ষত্রে আসবে। 26 নক্ষত্র মানে শনিদেবের নিজের নক্ষত্র। এই 26 নক্ষত্র বেশ ভালো নক্ষত্র। যারা তন্ত্র, যারা জ্যোতিষ, এই সমস্ত নিয়ে যাগযজ্ঞ এই সমস্ত নিয়ে কাজ করেন তাদের পক্ষে খুব ভালো। এছাড়াও সাধারণভাবে দারুণ ভালো ফল দেবে, কারণ অতিমিত্র নক্ষত্রে বলছে, যেটা বেস্ট নক্ষত্র বলা হয়। তাহলে আর্থিক উপার্জন অবশ্যই বাড়বে, কাজের প্রতি এনার্জি অবশ্যই বাড়বে, ঘর বাড়ি গৃহ সংসার এইসবের দিকে আপনার আকর্ষণ বাড়বে। এবং এইগুলো আপনি যারা ক্রয় করতে চাইছেন বা বাড়িঘর তৈরি করতে চাইছেন তাদের পক্ষে বেশ ভালো। যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেছেন তাদের বেশ ভালো, স্টুডেন্টদের পক্ষেও মোটামুটি বেশ ভালো। ফলে নক্ষত্রগতভাবে গ্রহগতভাবে ভালো খারাপ মিশিয়ে আছে, কিন্তু নক্ষত্রভাবে দারুণ ভালো। সেটা 27 নক্ষত্রই হোক আর 26 নক্ষত্রই হোক। এই জ্যেষ্ঠা যাদের জন্ম নক্ষত্র বা জ্যেষ্ঠা নক্ষত্র যদি কোনো গ্রহ থাকে তাদেরও কিন্তু এই ফল পাবেন। বেশ ভালো সময়, এই সময়কে আপনারা কাজে লাগান। যাই হোক, আমি বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।